আচ্ছা ভাবুন তো, চারদিকে যতদূর চোখ যায় শুধু বালি, তপ্ত রোদ, গরম বাতাস, কিন্তু হঠাৎ সেই মরুভূমির বুকেই শুরু হলো তুষারপাত। শুনতে অসম্ভব মনে হচ্ছে। মরুভূমি মানে কি শুধু গরম? না, পৃথিবীতে এমন মরুভূমিও আছে যেখানে শীতকালে বরফের চাদর দেখা যায়। কিন্তু কিভাবে? চলুন জানি সেই রহস্য। ঘটনাটি ঘটতে পারে পৃথিবীর অন্যতম বিখ্যাত মরুভূমি সাহারা মরুভূমিতে। উত্তর আফ্রিকার বিশাল এই মরুভূমিকে আমরা সাধারণত কল্পনা করি তপ্ত বালু, প্রচণ্ড গরম আর দিগন্তজোড়া শুকনো ভূমি হিসেবে। কিন্তু সাহারার কিছু উঁচু এলাকায় শীতকালে তাপমাত্রা রাতের বেলায় 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। আর যখন বাতাসে পর্যাপ্ত আর্দ্রতা থাকে এবং তাপমাত্রা যথেষ্ট কমে যায়, তখন সেখানে তুষারপাত হওয়াও সম্ভব। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো আলজেরিয়া আইন সেফরা। এই শহরটি সাহারা ভূমির কাছাকাছি অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উচ্চতায়। শীতকালে এখানে মাঝে মাঝে বরফ পড়েছে এবং লালচে বালুর উপর সাদা বরফের আস্তরণ তৈরি হয়েছে। দৃশ্যটা এতটাই অবিশ্বাস্য, দেখলে মনে হয় যেন মরুভূমির বালুর উপর কেউ সাদা চাদর বিছিয়ে দিয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। সাহারার পুরো মরুভূমি বরফে ঢেকে যায় না। এ ধরনের তুষারপাত অত্যন্ত বিরল এবং নির্দিষ্ট কিছু এলাকায়, বিশেষ করে উঁচু অঞ্চলে দেখা যায়। তাহলে রহস্যটা কি? মরুভূমি মানেই সবসময় প্রচন্ড গরম, এই ধারণাটাই আসলে ভুল। মরুভূমির প্রধান বৈশিষ্ট্য হলো বৃষ্টিপাত খুব কম হওয়া। দিনে প্রচন্ড গরম হতে পারে, কিন্তু রাতে দ্রুত তাপ হারানোর কারণে তাপমাত্রা অনেক কমে যেতে পারে। আর শীতের সময় ঠান্ডা বাতাস ও আর্দ্রতার সঠিক সমন্বয় হলে সেখানেও তুষারপাত সম্ভব। অর্থাৎ মরুভূমি আর বরফ একে অপরের বিপরীত নয়। প্রকৃতি চাইলে একই জায়গায় বালি আর বরফ দুটোকেই পাশাপাশি দেখাতে পারে। একদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে বালুর সমুদ্র, অন্যদিকে সেই বালুর উপর সাদা বরফের চাদর। প্রকৃতি সত্যি এমন কিছু দৃশ্য তৈরি করে যা প্রথম দেখায় বিশ্বাস করাই কঠিন। আপনি যদি সাহারা মরুভূমিতে যান আর হঠাৎ তুষারপাত শুরু হয়, আপনি কি সেই দৃশ্য নিজের চোখে দেখতে চাইবেন? আমি আর যে রাইফান এমন আরো অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা, অজানা ইতিহাস আর পৃথিবীর রহস্য নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।